গোটা ত্রিপুরা রাজ্যে শুধুমাত্র সোনামুড়াতে হাডুডু বা গাডুডু খেলার প্রচলন খুব বেশি দেখা যায়। এমনকি মসজিদের প্রথম কাতারের সারির যে মুসল্লিরা আছে, যাদেরকে আমরা দিনদার, ফরেজগার, নেককার মনে করি, ভালো মানুষ মনে করি, তারা হাডুডু খেলার আয়োজন করে থাকেন, এমনকি নেতৃত্ব দিয়ে থাকেন। তো মুফতি সাহেবরা যে সবসময় হাডুডু খেলা বা সব বিষয়ে তারা ফতুয়া দিবেন, বিষয়টা কিন্তু এমন না। কিছু কিছু ব্যাপারে অলরেডি মুফতি সাহেবরা ফতুয়া দিয়ে দিয়েছেন, তাদের ফতুয়া আছে, বা আমরা যদি একটু বিবেক খাটায় দেখবেন এইটার মাসলার সমাধান আমরা জানি। যেহেতু হাডুডু খেলাতে সতর দেখানো হয়, একটা ফরজ বিধানকে অবমাননা করা হয়, এখানে ফরজ বিধানের ত্যাগ করা হয়, সেহেতু হাডুডু খেলা এবং দেখা এটা সম্পূর্ণ নাজায়েজ এবং অবৈধ কাজ। যেহেতু এখানে হাঁটুর উপরে কাপড় তোলা হয়, যেটাকে আমরা গুসলেংডি বলি, গুসলেংডি দিয়ে হাডুডু খেলানো হয়। অতএব এই কথাটা দরকার যে হাডুডু খেলা সম্পূর্ণ অবৈধ এবং হারাম কাজ। এটা মুসলমান খেলতেই পারে না। যাদেরকে আমরা নেককার মনে করি, আসলে তারা নেক শুরুতে আমাদেরকে ধোঁকা দেয়, কথাটা প্রত্যেকে জানা দরকার। আর যদি তারা না জেনে এমন কাজ করে থাকে, তাহলে তাদেরকে তওবা করা দরকার। এমন খেলা যাতে ভবিষ্যতে আর না তারা আয়োজন করে। সোনামুড়াতে প্রতিনিয়ত এমন খেলা প্রতি বছর দেখা যায়। দেখেন, এই খেলাতে মুসলমানের বা জাতির কি ফায়দা হয় আমার জানা নেই। যদি জাতির ফায়দা থাকতো তো কত সময় না বলতাম যে না, জাতির ফায়দা আছে, এটা একটু পরিবর্তন করা দরকার। যে সমস্ত খেলাতে জাতির ফায়দা, যুবকের শারীরিক ফায়দা আছে, ওই সমস্ত খেলা অবশ্যই দরকার। কিন্তু এখানে এই খেলাতে আমি যতটুকু জানি অনেক শারীরিকভাবে ক্ষতিও আছে, অনেকে আঘাতও পায়, হ্যাঁ, তার জীবনের ঝুঁকি পর্যন্ত নিতে হয় ওই হাডুডু খেলার মধ্যে। অতএব এই হাডুডু খেলা থেকে প্রত্যেক মুসলমান বাঁচা দরকার। মসজিদ কমিটি পর্যন্ত কোথায় কোথাও নেতৃত্ব দিয়ে দেখা যায়। আমি সাফ করে বলছি, কাউকে তাও অক্কা করে না, কাউকে খুশি করে না। হাডুডু খেলা আপনারা যদি দরকার উপরে মনে করেন কোনো মুফতি সাহেবরা থেকে মাসলা জানেন, আর কোনো টুপি লাগানো, পাঞ্জাবি লাগানো যদি কেউ দেখে, ওইটা দলিল না, পরিষ্কার কথা। যেহেতু এখানে ফরজ বিধানকে অবমাননা করা হয় বা ফরজ বিধানের লঙ্ঘন করা হয়, সেজন্য এই হাডুডু খেলা দেখা এবং হাডুডু খেলা সম্পূর্ণ অবৈধ। এবং বিশেষ একটা জরুরি, হাডুডু খেলাতে দেখা যায় যে জুয়ার আসর বসানো হয়। জুয়া তো কোনো অবস্থায় ইসলাম সমর্থন করে না, আর ফরজ বিধানকে ত্যাগ করার কথাই তো আসে না। তো পাশাপাশি আমার যতটুকু জানা, প্রশাসনের তরফ থেকে এটার কোনো অনুমোদন নাই বা বিশেষ কোনো অনুমতি নেই। সেজন্য এই কাজ প্রত্যেক মুসলমানের ত্যাগ করা দরকার। অনেকে আমার এই ভিডিও দেখে কথা শুনে রাগ করবেন, যে উনি বললেন ভাই কে রাগ হলো কি খুশি হলো, এগুলো দেখার বিষয় না। যদি আল্লাহকে ভয় করেন, যদি পরকালকে ভয় করেন, এই খেলা দেখা থেকে, এই খেলা আয়োজন করা থেকে প্রত্যেকে বিরত থাকেন। এরপরেও যদি কেউ মনে করেন যে তারপরেও খেলে জানার পরে সে আল্লাহ তাআলার সাথে সে গাদ্দারি করে, অথবা সে শরীয়তের বিধান মানে না, সে ফাসিক নাফরমান, এই কথা প্রত্যেকে একান্তরভাবে জানা দরকার। দিনদার মানুষ আমার এই কথাটা আপনারা অবশ্যই আমল করবেন, নয়তো কোনো ভালো মানুষ থেকে, ভালো আলিম থেকে জানেন। আর আপনি এটা আসলে একটু বিবেক খাটাইলে দেখবেন যে হাঁটুর উপরে সতর উঠানো এটা কোনো অবস্থায় জায়েজ না। অতএব আমার এই ভিডিওটা যারা দেখতেছেন, অবশ্যই এটা আপনারা অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন। আল্লাহ তাআলা প্রত্যেককে আমল করার তৌফিক দিক।